This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডাবগ্রামে তৃণমূল নেতার দাদাগিরি আর কামারহাটিতে সেখানে তো তৃণমূলেই ঠোকাঠুকি। তৃণমূল বিধায়ক মদন মিত্রের নিশানায় তৃণমূল পরিচালিত কামারহাটি পুরবোর্ড, ঠিকই শুনছেন। তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের নিশানায় তৃণমূল পরিচালিত কামারহাটি পুরবোর্ড। বিধায়ক কি বলছেন? পরিষেবা জঘন্য, দুর্নীতি পুরোদমে। দেখুন, ব্যাপক দুর্নীতি কামারহাটি জুড়ে সব জায়গায়। বক্তা বিরোধী দলের কেউ নন, শাসক দলের বিধায়কই তৃণমূল পরিচালিত পুরসভাকে ছত্রে ছত্রে বিঁধলেন। কামারহাটি পুর এলাকায় এইভাবেই জমেছে জঞ্জাল, আবর্জনা থেকে পুকুর ভরাট। এসব নিয়ে মদন একের পর এক তীর ছুড়লেন পুরসভার বিরুদ্ধে। প্রতিদিন এই পুকুর বুঝিয়ে বাড়ি, আনঅথরাইজড বিল্ডিং, এ আর পোষাচ্ছে না। মানে এত বেশি রোজ কমপ্লেন। ব্যাপক দুর্নীতিটা কারণ, ব্যাপক দুর্নীতি কামারহাটি জুড়ে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় কমপ্লেন। এবার লোকসভা ভোটের নিরিখে কামারহাটির 35টি ওয়ার্ডের মধ্যে 5টিতে পিছিয়ে তৃণমূল। খোদ চেয়ারম্যানের ওয়ার্ডেই পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী সৌগত রায়। এই প্রেক্ষাপটে মদনের আক্রমণ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়লেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। বিধায়ক তিনি বলেন, কোথায় প্ল্যান ছাড়া বাড়ি হচ্ছে? থানাতে আমরা অভিযোগ করেছি এবং আমরা তার কেসও করে দিয়েছি। তৃণমূল বিধায়কের অভিযোগের প্রতিধ্বনি এলাকাবাসীর গলায়। পুরো পরিষেবা নিয়ে বেজায় ক্ষুব্ধ কামারহাটির বাসিন্দারা। বমি আছে, অনেকবার পুরসভায় কমপ্লেন করেছে, ভ্যাট এখান থেকে ফেলা নিষেধ, তবু পাড়ার লোকেরা এখানে এসে সব ফেলে দিয়ে জল ফল গায়ে ঢুকে যায়। এই কবে থেকে পড়ছে? কয়েক বছর হবে। রাস্তায় মোড়ে মোড়ে কীভাবে ময়লা পড়ে আছে। এরপরে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা খোঁজ নেবেন তো। লোকসভা ভোটে এবার পুরো এলাকাগুলিতে তৃণমূলের ভোট কমেছে উল্লেখযোগ্য। শাসক শিবিরকে অনেক জায়গায় পিছনে ফেলেছে পদ্ম শিবির। কামারহাটিতেও ছিল সেই ট্রেন, আর তা নিয়েই তৃণমূলের কোন্দল সামনে চলে এলো। কামারহাটি থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো, তৃণমূল বিধায়কের নিশানায় তৃণমূল পরিচালিত পুরবোর্ড। আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরে, সেখানে রাজ্যের সব থেকে বড় সমবায় সমিতির নির্বাচন, সেখানেও তৃণমূল কংগ্রেস একাট্টা হতে পারল না। সেখানেও তৃণমূলের দুটো আলাদা আলাদা প্যানেল। দেখুন, যিনি অফিসিয়াল বলে প্যানেল করেছেন, কিসের অফিসিয়াল? সমবায়ের ভোট ঘিরে তৃণমূলেই বিভাজন। একদিকে উত্তম বারিক গোষ্ঠী, আর একদিকে সুপ্রকাশ গিরির লোকজন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় কার্যত চলল তৃণমূলের দুই গোষ্ঠীর বিরোধ। পূর্ব ভারতের সবথেকে বড় সমবায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, রাজ্য জুড়ে যাদের রয়েছে শাখা, সেখানকার সমবায়ের ভোটে তৃণমূলের তরফে একটি প্যানেল দেওয়া হলেও পাল্টা আরেকটি প্যানেল জমা পড়েছে। জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরির দাবি, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছেন তারাই তৃণমূলের প্যানেলে জায়গা পেয়েছেন। ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা থেকে হয়তো কেউ কোনো জায়গায় নমিনেশন করেছেন, হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে যারা গ্রাহক আছেন যারা তাদের যোগ্য ব্যক্তিকে নিশ্চিতভাবে বেছে নেবেন। কাঁথি সমবায় ব্যাংকে লড়াইয়ে 381 জন প্রার্থী, ভোটার 82,000। 17 জুলাই থেকে শুরু হওয়া ভোট চলবে 18 আগস্ট পর্যন্ত, গণনা 25 আগস্ট। তৃণমূলের দুই গোষ্ঠীর প্যানেল থাকায় কার্যত চতুর্মুখী লড়াই হতে চলেছে। এই প্যানেলে উল্লেখযোগ্যভাবে বিজেপির বিধায়িকার দাদা তিনি জায়গা পেয়েছেন। আবার এই প্যানেলের 1 নম্বর কেন্দ্রে এমন কিছুজন জায়গা পেয়েছেন যারা তৃণমূলের কবে কাজে লেগেছে আমার ধারণা নেই। তো এর থেকে পরিষ্কার হচ্ছে যে তৃণমূলের প্যানেল কোনটা। সমবায়ের ভোট ঘিরে তৃণমূলের আকচি সামনে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শুভেন্দুবাবুর চোখ আছে এবং শুভেন্দুবাবু কিছু না করলে এই ব্যাংকে তো কিছু হয় না। নিশ্চিতভাবে এই খেয়াল আছে কে দাঁড়িয়েছে, কি করছে। এটা সমবায় ব্যাংক, জিতার পরে তারপর চিন্তা ভাবনা করা হবে কিভাবে ব্যাংক পরিচালনা করা হবে। প্রায় 20 বছরে এই প্রথম সমবায়ের ভোটে নেই প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর ও শুভেন্দু অধিকারী।
লড়াইয়ে না থেকেও বিরোধী দলনেতার ছায়া রাজ্যের সবথেকে বড় সমবায়ের ভোটে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে দুর্যোগ, বিপর্যস্ত পাহাড় থেকে ডুয়ার্স, নদীর বাঁধ ভেঙে বিপত্তি সেখানে। মালবাজারে সেনা নামাতে হয় আজ। টানা 4 দিন বন্ধ শিলিগুড়ি সিকিম সরাসরি যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণবঙ্গের জন্য অবশ্য একটা আশার খবর রয়েছে, আগামীকাল পরশু কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এবার উত্তরবঙ্গে আগে এসেছে বর্ষা, গোড়া থেকেই প্রবল দাপট। জুন তো বটেই, জুলাইয়েও ধারাবর্ষণ। শুধু স্থানীয় বৃষ্টি নয়, বিপদ বাড়ছে সিকিম ভুটানের জলেও। পাহাড় ডুয়ার্স বিপদে বিস্তীর্ণ এলাকা। জলস্তর বাড়ছে, জলঢাকা জারি লাল সতর্কতা। জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতেও জারি হলুদ সতর্কতা। পুষছে চেল, লিস, ঘিস, ডায়নার মতন একাধিক নদী। মালবাজার ধূপগুড়ির বহু তল্লাট জলমগ্ন। মালবাজারে লিস নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়ছে গ্রামে। ওয়াসাবাড়ি, চান্দাবাড়িতে সেনাবাহিনীকে নামানো হয়। পাহাড়ে পরিস্থিতি আরও ঘোরালো। সিকিমের বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ধসে বিধ্বস্ত কালিম্পং। এখনও শিলিগুড়ি সিকিম সরাসরি যোগাযোগ বন্ধ। টানা 4 দিন স্তব্ধ 10 নম্বর জাতীয় সড়ক। তিস্তা বাজার হয়ে দার্জিলিং কালিম্পংয়ের রাস্তার অবস্থাও ভালো নয়। তিস্তা পারে বাঁধ বানিয়ে রাস্তা বাঁচানোর চেষ্টা PWD। বর্ষার আগেই কেন ব্যবস্থা নেওয়া হয়নি, উঠছে প্রশ্ন। মঙ্গলবার ধসে স্তব্ধ হয়ে যায় শিলিগুড়ি দার্জিলিংয়ের রাস্তাও। অতি ভারী বৃষ্টির জেরে ধস নামে রোহিণী রাস্তায়, জায়গাটা কার্শিয়াংয়ের কাছে। যদিও ঘণ্টাখানেকের মধ্যে রাস্তা খুলে দেয় প্রশাসন, তবে এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। আগামী 4 থেকে 5 দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বুধবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ভরসা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল প্রার্থীর প্রচার চলাকালীন মানিকতলায় আক্রান্ত এক তৃণমূল কংগ্রেস নেতা আক্রান্ত অর্ণব দে NRS হাসপাতালে ভর্তি। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ করছে বিরোধীরা। অভিযোগের তীর রাজু নস্করের দিকে। লাঠির পাশাপাশি বন্দুকের বাট দিয়েও অর্ণবকে মারা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।